पूर्वी खबर। बंगाल में लगातार हो रहे महिलाओं पर अत्याचार, आखिरकार कहां गई राज्य की ममता सरकार? अभी तक आरजीकर कांड का न्याय मिला ही नहीं। उसके पहले ही दक्षिण कोलकाता के लॉ कॉलेज में एक छात्रा के साथ सामूहिक दुष्कर्म की घटना सामने आई है। इस घटना को लेकर राज्य की विपक्ष पार्टी द्वारा विरोध प्रदर्शन किया जा रहा है। इसी कड़ी में रानीगंज के साहेबगंज मोड़ के पास भाजपा द्वारा विरोध प्रदर्शन किया गया। साथ ही सड़क पर टायर जलाकर मुख्यमंत्री का पुतला दहन किया गया। इस मौके पर भाजपा के सदस्यों ने अपने खून से लिखकर आरोपियों को फांसी से लटकाने की मांग की। आइए जानते हैं पूरी जानकारी। কলকাতা কসবায় যে ল কলেজ রয়েছে সেখানে এক ছাত্রীর সাথে গণধর্ষণের মতন ঘটনা ঘটে। সেখানে অভিযুক্ত হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ, যিনি রয়েছেন এবং তার সাথে আরো দুজন বন্ধু রয়েছে। তারা মিলে একটা মেয়েকে গণধর্ষণ করে কলেজের মধ্যে। আজকে তৃণমূল সরকার 1000 টাকা দিয়ে মা বোনদের সম্মানকে অলরেডি বিক্রি করেছে, পশ্চিমবাংলার মা বোনদের সম্মানকে। কলেজে পড়াশোনা তো শিক্ষা দীক্ষা কিছু হয় না। আপনি শুধুমাত্র কলকাতা ল কলেজে না, প্রতিটা কলেজে পশ্চিমবঙ্গে একই রকম ঘটনা ঘটেছে তৃণমূল ছাত্র পরিষদ। এরা সারা বছর কলেজে থেকে সরকারি টাকায় খেয়ে পড়ে এবং সরকারের নাম নষ্ট করে কলেজের ছাত্রছাত্রীদের সাথে এরকম খারাপ ব্যবহার করে এবং এরকম ঘটনা ঘটায়। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা আগামীকাল শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এক বিশাল কসবা চলো অভিযানের ডাক দিয়েছে মহারানী। কালকে আমাদের র্যালি আছে, তার পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনার প্রতিবাদে যে ঘটনা কসবায় ঘটেছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম এবং নিজেদের রক্ত দিয়ে ধর্ষকের ফাঁসি চাই এটা আমরা দাবি জানিয়েছি। দেখুন, আমরা আরজি করে ঘটনা দেখেছি। আরজি করার সময় যখন হয়েছিল, এই তৃণমূলের যারা নেতা রয়েছে, লোকাল স্তরের নেতা, এরা রাস্তায় নেমে যারা আরজি করে ঘটনার প্রতিবাদ করেছে, এইসব নেতাদের ছবি ভিডিও সবকিছু আছে। যারা এই ঘটনা আরজি করে ঘটনার প্রতিবাদ করছে তাদের উপর হামলা চালায়। আজকে সেম ঘটনা এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা যখন ঘটায়, যখন এই সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তখন তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছে মেম্বার এবং তৃণমূলের নেতারা তারা এরকম সেম ঘটনা ঘটাচ্ছে। কলকাতা যাওয়ার দরকার নেই। আপনি 11 অঞ্চলের রানীগঞ্জ ব্লকের 11 অঞ্চলের যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, কিছুদিন আগে 17 লাখ টাকার প্রতারণার শিকার হয়েছে এক মহিলা, খবর নেই এখনো পর্যন্ত তৃণমূল তাকে পদত্যাগ করাতে পারেনি। এই তো তৃণমূলের কালচার। এরা সারা জীবন মহিলা সুরক্ষার কথা বলে, মেয়েদেরকে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়েছে, মহিলা সুরক্ষা বিক্রি করে দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে বেকার ছেলেদের কাজ নেই, কোনো কিছু নেই। আজকে যতটুকু আছে ধর্ষকরা গোটা রাজ্য জুড়ে রাজ্য চালাচ্ছে। এই তো অবস্থা। এই জিনিসটা কিছু না, ওখানে যারা ধর্ষক, যারা দোষী দায়ী রয়েছে তাদের ওখানে নাম উল্লেখ করা আছে। পুলিশ প্রশাসন কি এসব ধর্ষক গুলোকে দিনের পর দিন লোকাবে লাগবে, সরকারি টাকায় ট্রিটমেন্ট করবে, এসব করে লাভ নেই। আমরা একটা জিনিস চাই, উত্তরপ্রদেশ মডেল, বিহার মডেল যেরকম হয়, ওখানে ধর্ষকদেরকে এনকাউন্টার করে গুলি হয়। যদি মমতা ব্যানার্জির দম থাকে, পশ্চিমবঙ্গ যদি সরকারের দম আছে, বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে আপনারা দেখতে পাবেন এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, সে মহারাষ্ট্র হোক, উত্তরপ্রদেশ হোক বা মুম্বাই হোক, সেখানে ধর্ষকদেরকে গুলি করে এনকাউন্টার করে শেষ করেছে। এই দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নেবার ক্ষমতা নেই, কারণ এই তৃণমূল দলটাকে চালায় ধর্ষকরা। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আসানসোল জেলা যুব মোর্চা। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।